সবার একটা ঠিকানা আছে, কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের ঠিকানা নিয়মিত পরিবর্তন হচ্ছে। যেমন আপনাদের এখন ঠিকানা কোথায়? এই মাঠ কিন্তু আপনাদের ঠিকানা। এখন কিছুক্ষণ পরে আপনাদের ঠিকানা হবে যেখানে আপনাদের বাড়ি আছে। আমাদের দিনে যে কতবার ঠিকানা পরিবর্তন হয় তা কিন্তু আমরা জানি না। শরীরের ঠিকানা সবসময় পরিবর্তন হয়, আর শেষ ঠিকানা হচ্ছে শ্মশান ঘাট। যেখানে আমাদের শরীরকে হয় পুড়িয়ে দেওয়া হবে, জলে ভাসিয়ে দেওয়া হবে বা সমাধি দেওয়া হবে, সেটাই শরীরের শেষ ঠিকানা। যার শুরু আছে তার কিন্তু শেষ আছে। কিন্তু আমরা আমাদের জীবনযাপন এমন ভাবে করি, মনে হচ্ছে এই শরীরে আমরা মনে হয় থাকবো আগামী 10,000 কোটি বছর। সেটা কিন্তু না। কখনো মনে হয় না আয়নার সামনে দেখে চুলটা পেকে গেল এত তাড়াতাড়ি? শরীরের আয়ু যখন এত কম, এই শরীরের যখন কোনো নিশ্চয়তা নেই, না আমাদের সম্পর্কের কোনো নিশ্চয়তা আছে, না স্বাস্থ্যের কোনো নিশ্চয়তা আছে, না ঠিকানার কোনো নিশ্চয়তা আছে, যখন কোনো কিছুর নিশ্চয়তা নেই, এত দ্বন্দ্ব কিসের? আমরা যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, কেউ আমাদেরকে কিছু বলে, আমরা কিন্তু সবসময় প্রতিক্রিয়া করি না, দেই না। কেন? আরে এর সাথে তো এই প্রথম দেখা হলো, আর জীবনে হয়তো কোনোদিন নাও দেখা হতে পারে, ঝগড়া করে কি হবে? এড়িয়ে আমরা চলে যাই। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। রাস্তায় আপনি চলে যাচ্ছেন, কেউ আপনাকে কিছু বলল, যার সাথে কোনোদিন আপনার সম্পর্কও ছিল না, যাকে আপনি আর কোনোদিন দেখবেন কিনা সেটাও কোনো নিশ্চয়তা নেই, তার সাথে কেন দ্বন্দ্ব করবেন? আপনি কেন ঝগড়া করবেন? আমাদের জীবনে কি বড় কিছু প্রাপ্তি করার ইচ্ছা নেই আমাদের? জীবনে যদি বড় কিছু আমরা পেতে চাই, তাহলে কিন্তু এই ছোট ছোট যে বিষয়গুলি, যেগুলো নিয়ে আমরা এত মাথা গরম করি, ওগুলো কিন্তু এড়াতেই হবে আমাদেরকে। যখন ছোট ছোট জিনিসগুলো নিয়ে, নগণ্য জিনিস নিয়ে আমাদের জীবনটাকে আমরা উৎসর্গ করে দেব, সময়, স্বাস্থ্য, আমাদের শক্তি, আয়ু সব ক্ষয় করে দিচ্ছি আমরা এই ছোট ছোট নগণ্য জিনিস নিয়ে, তাহলে পরম প্রাপ্তি আমরা কি করে করব? ইংরেজিতে একটা কথা আছে, চুজ ইউর ব্যাটল। তার মানে কোন যুদ্ধে আপনি যাবেন সেটা আপনি বেছে নেন, বেছে বেছে যুদ্ধে প্রবেশ করুন। সবকিছু নিয়ে যদি যুদ্ধ করেন, আপনি একটা উদাহরণ দিতে পারি, চুল সাদা হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে, এটা নিয়ে যুদ্ধ করবেন? আজকে সবজিতে একটু লবণ বেশি হয়েছে, সেটা নিয়ে যুদ্ধ করবেন? কেউ আপনাকে খারাপ কিছু বলে দিয়েছে, সেটা নিয়ে যুদ্ধ করবেন? না ভালো ভক্ত হওয়ার জন্য যুদ্ধ করবেন? অহংকারের সাথে যুদ্ধ করুন, পরচর্চা পরনিন্দা করব না, এই বিষয়ে যুদ্ধ করুন। আমি সবার মঙ্গল চাই, এইটা নিয়ে যুদ্ধ করুন। আমি কারোর সাথে দ্বন্দ্বে যাব না।
এইটা নিয়ে যুদ্ধ করুন। আমি ভালো করে হরিনাম করতে চাই, আমি ভালো ভক্ত হতে চাই, আমি এই জীবনের অন্তিমে ভগবত ধামে আমি ফিরে যেতে চাই। কৃষ্ণ প্রেম চাই আমি আমার জীবনে, গৌর প্রেম চাই, আমি মহাপ্রভুর ভক্ত হতে চাই। কিন্তু জীবনে যদি আমাদের ইচ্ছা থেকে মহাপ্রভুর ভক্ত হতে, তাহলে অবাঞ্ছিত কিছু কিছু জিনিসগুলো যেগুলো আমাদের জীবনে ঘটে, বা কেউ আমাদেরকে উত্তপ্ত করার চেষ্টা করছে বিভিন্ন বিষয়ে, ওইগুলো কিন্তু সচেতন ভাবে আমাদেরকে এড়িয়ে যেতে হবে। আমাদের আচার্যরা গিয়েছেন, পরের কথায় কিবা আসে যায়, মিছা দাগা তুমি পেও না। তোমার অনেক দেখছি ছাত্রছাত্রীরা বসে আছে, স্কুলে যাচ্ছ, ঠিক আছে, তোরা স্কুলে যাচ্ছ, তোমার পরীক্ষা আছে আজকের, ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছ, রাস্তাতে কেউ বলে বসলো, আবার পরীক্ষা দিতে যাচ্ছে, এরকম কিছু একটা কথা বলে বসলো। তুমি কি ওনার ওই কথাটা শুনে মাথা গরম করে ওইখানে থেকে 3 ঘন্টা ঝগড়া করবে, নাকি ওনাকে বেশি পাত্তা না দিয়ে মনটা ঠান্ডা রেখে ভালো করে পরীক্ষা দেবে? কোনটা করবে? ঠান্ডা মাথা রেখে ভালো করে পরীক্ষা দিয়ে আমি ওকে দেখাবো, তুমি যে বলেছিলে না, তোমাকে সেদিনকে উত্তর দেয়নি, কিন্তু আমার পরীক্ষার ফলই বলে দিচ্ছে আমি কিরকম প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছি। এইরকম হওয়া উচিত। কে কি বললো, কে কি করলো, ওটা তো বেশি গুরুত্ব না দিয়ে মহাপ্রভু আমাদেরকে কি বলছেন সেইটার দিকে নজর দেওয়া উচিত। আবার বললাম, প্রথমে বললাম, আমাদের শেষ ঠিকানা কিন্তু শ্মশান ঘাট। সেজন্য ভক্তনাথ ঠাকুর খুব সুন্দর একটি গান লিখেছেন, রূপের গৌরব কেন ভাই। রূপের গৌরব নিয়ে এত অহংকার, যার শেষ ঠিকানা হচ্ছে শ্মশান ঘাট। যে শরীরটাকে 2 দিন পরে কেউ ফিরেও তাকাবে না, এই বুড়ি যাচ্ছে বলবে না, কয়দিন পরে ওই বুড়ো যাচ্ছে, কয়দিন পরে বলবে। এইটা নিয়ে এত অহংকার কিসের? এই জন্য মহাপ্রভু ওনার নিত্য পার্ষদ সনাতন গোস্বামীর মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বাংলা একটা খুব প্রচলিত কথা আছে, যে মা তার নিজের মেয়েকে শাসন করছে বৌমাকে শিক্ষা দেওয়ার জন্য। বৌমা নতুন এসে তো খুব বেশি বকা দেওয়া যায় না, এই জন্য নিজের মেয়ে বেশি দোষ করেনি, কিন্তু ওই দোষটাকে সংশোধন করার জন্য একটু উঁচু গলায় করে সংশোধন করছে, যাতে বৌমা শিক্ষা পায়। ঠিক সেই রকম শ্রীমান মহাপ্রভু ওনার নিত্য পার্শ্বদের মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সনাতন গোস্বামী তখনকার দিনে এই বাংলার রাজা ছিল, বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। ওনার ভাই ছিলেন অর্থমন্ত্রী, কত প্রভাবশালী ব্যক্তিত্ব। কিন্তু মহাপ্রভু শিখালেন যে আমাদের জীবনে আমাদের কর্মের ফলে ভগবানের আশীর্বাদে আপনারা এখানে যারা বসে আছেন কোনো ব্যতিক্রম নাই, সবার মধ্যে ভগবান কিন্তু কৃপা করে কোনো না কোনো প্রতিভা দিয়েছেন, কিন্তু সবার মধ্যে প্রতিভা আছে। কিন্তু খুব সাবধান, আমাদের প্রতিভা যেন ভগবানের থেকে দূরে সরিয়ে না রাখে আমাদেরকে। কেউ ভালো গান গায়, কেউ ভালো রান্না করে, কেউ ভালো ব্যবসায়ী, কেউ ভালো চাকরিজীবী, কেউ ভালো কথা বলতে পারে, কেউ ভালো কম্পিউটার করতে পারে, এগুলো তো প্রতিভা। কেউ ভালো নাচতে পারে, কেউ হাতে লেখা খুব ভালো, কেউ আঁকতে পারে, এগুলো সব ভগবানের প্রদত্ত প্রতিভা। খুব সাবধান যে এই প্রতিভা যেন জীবের মঙ্গলের জন্য ব্যবহৃত হয়, এবং সেই প্রতিভা যেন ভগবানের সন্নিকটে আমাদেরকে নিয়ে যায়, এবং সমস্ত প্রতিভা যেন ভগবানের সাথে আমাদের যে হারানো সম্পর্ক সেটা পুনঃস্থাপিত করার জন্য সাহায্য করে। আমি ভালো গান গাই, আমি ভালো গান গাই,
ভাবলাম তো ভগবানের থেকে দূরে সরে গেলাম আমি। ওই প্রতিভা কি লাভ? ওই প্রতিভা আমাকে নরকে নিয়ে যাবে। যেই প্রতিভার জন্য আমরা অহংকার করছি, খুব সাবধান, সেই প্রতিভা যেন আমাদেরকে নরকে না নিয়ে যায়। সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে যে প্রতিভা আমাদের রয়েছে বা যে গুণ আমাদের রয়েছে, সেই গুণগুলি যেন ভগবানের সেবা এবং ভগবানের ভক্তের সেবায় যেন আমরা নিয়োজিত করি। উনি প্রধানমন্ত্রী, কিন্তু মহাপ্রভুর চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করে সনাতন গোস্বামী বিনম্র চিত্তে বললেন যে আপন কৃপাতে কহ কর্তব্য আমার। হে প্রভু, আমি জানি না আমার প্রকৃত কর্তব্য কি। একবার ভেবে দেখেছেন সারা জীবন যা করে এসছেন এখন পর্যন্ত, আপনার মনে হয়েছে এটা পরম কর্তব্য? আজকে সারাদিন যা যা করেছেন মনে হয়েছে এইটা করার পর আমি পরম প্রাপ্তি আমি লাভ করব, এইটা আমার সর্বোচ্চ পাওয়া মনে হয়েছে? তাহলে এই দিনের মধ্যে যে 24 ঘন্টা রয়েছে, এই 24 ঘন্টার মধ্যে আমরা কতটুকু সময় আমাদের যে পরম ধর্ম, সবাই পুংসম পরো ধর্ম যতো ভক্তির অধক্ষসে অহৈতুকি অপ্রতিহতা यत्मासु প্রসীদতি। গুরুদেব সুখদেব গোস্বামী ওনার শিষ্য পরীক্ষিত মহারাজকে এই জীবনের অন্তিম সময়ে জীবের পরম ধর্ম সম্বন্ধে উনি শিক্ষা দিচ্ছেন। কারণ ওইটাই ছিল পরীক্ষিত মহারাজের প্রশ্ন, যে হে গুরুদেব, জীবের কর্তব্য কি, এবং বিশেষভাবে যিনি মরণমুখ জীব, মানে যার মৃত্যু অনিবার্য, যে মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে আছে, তার কি কর্তব্য? তো আপনারা হয়তো ভাবছেন আমি তো এখন মৃত্যুর সামনে দাঁড়িয়ে নেই, আমি তো অনেকদিন বাঁচবো। কে বলেছে আপনাকে অনেকদিন বাঁচবেন? এই নিশ্চয়তা কে দিয়েছে? প্রত্যেকটি জীব হচ্ছে মরণমুখ জীব, প্রত্যেকটি জীব হচ্ছে মৃত্যুর সম্মুখে। কারণ যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে, এই নিশ্চয়তা কেউ দিতে পারে না। আপনারা শোনেন না, এ মরে গেল, ও মরে গেল, আজকে এটা হলো, ওখানে ভূমিকম্প হলো, সুনামি হলো, এ শরীর খারাপ হলো, ওর ক্যান্সার হলো, এটা হলো, শুনেন না আপনারা? হ্যাঁ কি না? জোরে হ্যাঁ কি না? তো নিয়মিত তো শুনছেন, কেন ভাবছেন ওটা আপনার হবে না? এর হলো, ওর হলো, এর হলো, ওর হলো, আমার হবে না, এটা কেমন যুক্তি? সেই জন্য যমরাজ যখন যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন এই পৃথিবীর মধ্যে আশ্চর্যতম জিনিসটা কি, আপনি কি ভাবছেন তাজমহল, হাওড়া ব্রিজ? আশ্চর্যতম জিনিস কি? যুধিষ্ঠির মহারাজ উত্তর দিয়েছিলেন এই পৃথিবীর, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আশ্চর্যতম বিষয় হচ্ছে কি, যে প্রত্যেকটি জীব কিন্তু জানে, সে উপলব্ধি করছে, সচক্ষে দেখছে এই জগৎ মৃত্যু লোক, সে ভাবছে তার কিছু হবে না। আপনি যখন সকাল আছে ঘুম থেকে উঠেছিলেন, আপনি ভেবেছেন আজকে কিছু হয়ে যেতে পারে আমার? না, একদম দৃঢ় নিশ্চিত আমার কিছু হবে না, তাই না? সেইভাবে আমরা জীবনযাপন করি। কিন্তু এই জীবনের যে অনিত্য যে স্বভাব, ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎকে কি মনোভাব নিয়ে সৃষ্টি করেছেন, সেটা যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এই জগৎ হচ্ছে অনিশ্চয়তার জগৎ, যে কোনো সময় যে কিছু ঘটনা ঘটে যেতে পারে। সেইটা যদি হয় 24 ঘন্টার ভিতরে কতটুকু সময় আমরা দিয়েছি যে আমাদের যে পরম ধর্ম, একটা হচ্ছে লৌকিক ধর্ম, সংসারে একটা ধর্ম থাকে, স্ত্রীর ধর্ম থাকে, স্বামীর ধর্ম থাকে, পুত্র কন্যার ধর্ম থাকে, রাজ্যবাসীর ধর্ম থাকে, সবার অল্প অল্প ধর্ম আছে। কিন্তু জীবের যে পরম ধর্ম, সেই বিষয়ে আমরা কতটুকু সচেতন এবং সেই বিষয়ে আমরা কতটুকু সময় দিয়েছি আজকের,
এই জন্য যখন আমরা ভক্তদেরকে যখন জিজ্ঞাসা করি 10টা বাজে 11টা বাজে সকালবেলা 10টা 11টা হয়ে গেছে, সলমানের জব শেষ হয়েছে, বেশিরভাগ উত্তর না। কেন? আজকের অনেক কাজ ছিল, প্রভু অনেক ব্যস্ত। কিসের জন্য ব্যস্ত? একটু ভেবে দেখেছেন কিসের জন্য ব্যস্ত? দেখেছেন যখন আগুন জ্বালাবেন কিছু কিছু পোকা আছে, ঘুরতে 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 দেখুন প্রবেশ করে, দেখেছেন? হ্যাঁ দেখেছেন? ওরকম হয়ে যাচ্ছে না তো? আমরা এত ব্যস্ত, পয় 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 করে ঘুরছে, কি জন্য? ওখানে প্রবেশ করার জন্য। কিসের জন্য ব্যস্ত? আমরা সবাই ব্যস্ত, কিসের জন্য ব্যস্ত? সাবধান যে আমরা আমাদের জীবনে যা কিছু করছি কেবল শরীরের জন্য করছি না তো। কেবল যদি শরীরের জন্য করেন, শরীরের কিন্তু শেষ ঠিকানা আছে। তো আপনি এমন শরীরের জন্য জীবনটা উৎসর্গ করে দিচ্ছেন যার কোনো নিশ্চয়তা নেই। এটা কেমন বুদ্ধিমানের কাজ? আমি যদি আপনাকে বলি এখন যে আপনি নদী পেরোবেন, এই নৌকাটাতে উঠুন, নৌকাটা একটুখানি গিয়েই ডুবে যাবে, কারণ এই নৌকাতে অনেক ছিদ্র আছে, আপনি নৌকাতে উঠবেন? হ্যাঁ কি না? না। ধরুন আপনি অনেক পরিশ্রম করে 10 বছর 20 বছর পরিশ্রম করে চাকরি করে টাকা পেয়েছেন, পেনশনের টাকা 50 লাখ টাকা পেয়েছেন। কেউ যদি আপনাকে বলে আপনি যে 50 লাখ টাকা পেয়েছেন সারা জীবন পরিশ্রম করে, আমাদের গ্রামে একটা নতুন ব্যাংক খুলেছে, ওই ব্যাংকে টাকা রাখুন, কারণ ওই ব্যাংকটা কালকে বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন? 20 বছর আপনি পরিশ্রম করছেন, একজন বলছেন যে ওই পরিশ্রমের টাকাটা এই ব্যাংকে রাখুন, এই গ্রামবাসীরা কালকের একটা ব্যাংক খুলেছে, কেন রাখবেন? কারণ ওই ব্যাংকটা কালকে বন্ধ হয়ে যাবে। আপনি রাখবেন? হ্যাঁ কি না? না। তো সেই ব্যাংকে আপনি টাকা রাখতে চাইছেন না যেই ব্যাংকটা কালকের বন্ধ হয়ে যাবে, সেই নৌকাতে আপনি উঠতে চাইছেন না যেই নৌকাতে নিশ্চিত রূপে ডুববে। কিন্তু আপনি যদি একজনকে বলেন যে আপনি যে সারা জীবন পরিশ্রম করে 50 লাখ টাকা জমিয়েছেন, এই ব্যাংকে রাখুন, এই ব্যাংকে কালকের বন্ধ হয়ে যাবে, সেই ব্যক্তি যদি বলে আপনাকে না অনেক ধন্যবাদ, আমি এরকম একটা ব্যাংক খুঁজছিলাম, আমি এরকম নৌকা খুঁজছিলাম যেটা ডুবে যাবে, আমি উঠবো, বা আমি এই ব্যাংকে টাকা রাখবো, আপনি ভাববেন তো পাগল। আমরা ওই পাগল না তো, যে সারা জীবনটা এই শরীরের জন্য উৎসর্গ করে দিচ্ছি, আমরা ওরকম হচ্ছে না তো। আমরা পাখি খাঁচার ভিতরে, আর আমরা শুধু সারাদিন ওই খাঁচাটা পরিষ্কার করতেই ব্যস্ত, পাখিটা যে না খেয়ে মরছে তার দিকে কোনো নজর নেই। ওইরকম না তো? আপনি বলুন তো, শরীরের প্রতি পূর্ণ জীবন উৎসর্গ করে কতজন সুখী আমরা? কতজন বলতে পারে জীবনে পরম প্রাপ্তি পেয়ে গেছি? ছেলে মেয়েকে মানুষ করলাম, এখন আমার মরার সময় আমি শান্তিতে মরতে পারবো, আমার জীবনে আর কোনো চাপ নেই। সেই জন্য সুখদেব গোস্বামীর এই যে কথা, সবাই পুংসম পরো ধর্ম এতো ভক্তির যায়, জীবনের চরম পরম প্রাপ্তি হচ্ছে ভগবানকে পাওয়া, ভগবানের চরণে সেবা করা, সাধু সঙ্গে থাকা। এই শরীরটা আছে, সেই জন্য শরীরের জন্য কিছু কর্তব্য রয়েছে, স্বামী হিসাবে কিছু কর্তব্য রয়েছে আপনার, স্ত্রী হিসাবে কিছু কর্তব্য রয়েছে, সন্তান হিসাবে কিছু কর্তব্য রয়েছে আমাদের। সেই কর্তব্যগুলো পালন করুন, অসুবিধা নেই, কিন্তু কখনো ভাববেন না এইটাই সবকিছু। কেউ যদি ভাবে শরীরের সাথে যত সম্পর্ক আছে এইটাই সবকিছু, তাহলে জীবনের অন্তিমে দুঃখ ছাড়া কিছু নাই। যেটা কিন্তু আমাদের বেশিরভাগই মানুষ অনেক দুঃখ ভক্ত হয়ে গেছে, অনেক দুঃখ। কেন?
কারণ সবকিছু আত্মকেন্দ্রিক, ভগবান কৃষ্ণ কেন্দ্রিক না, এই শরীর কেন্দ্রিক। সেই জন্য এই অবস্থা। সেই জন্য সনাতন গোস্বামী আমাদের হয়ে মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করছেন, আপন কৃপাতে কহ কর্তব্য আমার। যে হে প্রভু, প্রকৃত কর্তব্য আমার কি? তো মহাপ্রভু খুব সুন্দরভাবে সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছেন যে জীবের প্রকৃত কর্তব্য কি। প্রত্যেকটি জীবের একটি স্বভাব রয়েছে, একটি ঠিকানা রয়েছে, পিতা মাতা রয়েছে, বাড়ি রয়েছে, গ্রাম রয়েছে, দেশ রয়েছে, সবকিছু বুঝে সুঝে সে একটি কর্তব্য পালন করে। কিন্তু ভগবানকে ভুলে, আমাদের প্রকৃত পরিচয় ভুলে আমরা কি কর্তব্য পালন করছি? ভগবানকে ভুলে আমরা কি কর্তব্য পালন করব? ভগবানের সাথে আমাদের যে কি সম্পর্ক, সেটা যদি আমরা হৃদয়ঙ্গম না করি, আমরা কি কর্তব্য পালন করব? তোমাকে বলছি, জুতোর দোকান গিয়েছো কখনো? জুতোর দোকানে গিয়েছ? জুতোর দোকানে গিয়ে কখনো রসগোল্লা চেয়েছ? কেন? ওটা জুতোর দোকান। রসগোল্লার দোকানে গিয়ে কখনো বলেছো জুতো আছে? না। কেন? আপনি প্রকৃত পরিচিতি পেয়েছেন, এটা জুতোর দোকানের রসগোল্লার দোকান। আমাদের হয়ে গেছে ঠিক ওই রকম অবস্থা, জুতোর দোকানে গিয়ে রসগোল্লা করছি। এই শরীরটা কি উদ্দেশ্যে ভগবান সৃষ্টি করেছেন, এই জড়জগৎ কি উদ্দেশ্যে ভগবান সৃষ্টি করেছেন, এটাতে না বুঝে আমরা এখানে সুখ খুঁজছি, এখানে আনন্দ খুঁজছি, যেটা এখানে নেই। এই শরীরকে কেন্দ্র করে, এই অনিত্য জগৎকে কেন্দ্র করে আমরা নিত্য সুখ খুঁজছি, অবাস্তব কথা। সেই জন্য আমাদের জীবনের প্রথম উদ্দেশ্য হওয়া উচিত আমাদের সম্পর্কে জানা। সেই জন্য সনাতন গোস্বামী বললেন, কে আমি? হে প্রভু, আমার প্রকৃত পরিচিতি কি? ভগবানের সাথে আমার কি সম্পর্ক প্রভু? এই জগতের সাথে আমার কি সম্পর্ক? সমস্ত জীবের সাথে আমার কি সম্পর্ক? এইটা যদি আমি বুঝতে পারি যথার্থ রূপে, তখন আমি বুঝতে পারবো আমার কি করা কর্তব্য আর কি করা কর্তব্য নয়। তো এইটা না বুঝে আমরা হাবুডুবু খাচ্ছি এই সংসারে। সেই জন্য মহাপ্রভু বললেন যে প্রথমে আমাদের বোঝা উচিত যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। এইটা বাদ দিয়ে আপনি যা কিছু করবেন, দিনের শেষে কেবলমাত্র হতাশাই দেবে আপনাকে, আর কিছু দেবে না। ভেবে দেখুন, জীবনে যা কিছু করেছেন কি দিয়েছে আপনাকে? এক সময় কিন্তু ভেবেছিলেন এইটাই চাইছিলাম এতদিন, আমি পেয়ে গেছি। দুদিন পরে ওইটা নিয়েই হতাশা, ওইটা নিয়ে রাতে ঘুম হয় না, ওইটা নিয়েই দুঃখের জর্জরিত আমরা। কেন? কারণ ওটা কৃষ্ণ কেন্দ্রিক নয়। যখনই আমাদের জীবন কৃষ্ণ কেন্দ্রিক হয়ে উঠবে, তখন আমাদের জীবনে হতাশা থাকবে না। সেই জন্য মহাপ্রভু প্রথমেই বললেন, ভগবানের সাথে আমাদের যে কি সম্পর্ক, সেটা যখন কোনো ভাগ্যবান জীব যখন উপলব্ধি করে, তখন তার জীবনে হতাশা থাকে না। আমাদের জীবনে হতাশা কেন? কারণ আমাদের সাথে ভগবানের যে কি সম্পর্ক সেটা আমরা জানি। সুদামা কৃষ্ণের যে বন্ধু, সুদামা সবাই জানেন। সুদামার কি ছিল? কিছু ছিল, খুব গরিব। কিন্তু সুদামাকে সুখে ছিল না সুদামা দুঃখে ছিল? হ্যাঁ, সুদামা যে স্ত্রী, উনি দুঃখে ছিল।
ও আমাদের কিছু নেই, আমাদের কিছু নেই, তুমি যাও তোমার বন্ধুর কাছে যাও, তোমার বন্ধুর কাছে যাও। কিন্তু সুদামা আপাত দৃষ্টিতে যার কিচ্ছু ছিল না, কিন্তু তার সব ছিল। কেন? তার কৃষ্ণ ছিল। সে কৃষ্ণকে নিয়ে এত খুশি যে যখন সুদামা কৃষ্ণের সামনে যখন গেলেন দ্বারকাতে, একবার কিন্তু মুখ ফুটিয়ে বলেনি যে আমার এটা লাগবে, আমার কিচ্ছু লাগবে না, আমি তোমাকে পেয়েছি, আমার কিচ্ছু লাগবে না। যে কৃষ্ণকে পায় সে সব পায়। আপাত দৃষ্টিতে তার জাগতিক ভাবে জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য তার নাও থাকতে পারে, কিন্তু যেহেতু সে ভালো কৃষ্ণ ভক্ত, সে জীবনের সর্বোচ্চ পেয়ে গেছে, সবকিছু পেয়ে গেছে। সর্বত্র দেখে তার ইষ্টদেব স্ফূর্তি, ভগবানকে সব জায়গায় দেখে যায়। কালকে আমি জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম, পুরীধামে জগন্নাথকে দর্শন করতে। তো এখন সিস্টেম একটু পাল্টে গেছে দেখলাম। 3-4 মাস আগে গিয়েছিলাম, সিস্টেম অন্যরকম ছিল, এখন আবার নতুন সিস্টেম করেছে। যাই হোক, আমরা গিয়েছি, দর্শন করেছি। আমার সাথে একজন প্রভুপাদের শিষ্য ছিলেন, যার বয়স প্রায় 80 বছর। তো উনি জগন্নাথকে দর্শন করেছে, কালকে দর্শন করেছে। আজকে আমাকে বলছে, আমি না সারা রাত ধরে শুধু জগন্নাথকেই দেখছি, শুধু যেখানে তাকাচ্ছে শুধু জগন্নাথকে দেখছি। এত সুন্দর করে হাসছেন জগন্নাথ, আমার থেকে এমন করে তাকিয়েছিলেন। উনি বলছেন, তুমি এসছো, কত দূর থেকে এসছো, তোমাকে দেখে আমি খুশি। এই যে ভাবটা উনার, যে আমি সব জায়গায় জগন্নাথকে দেখছি। এরকম জীবন হওয়া উচিত। যখন আমাদের ওইরকম জীবন হবে, তখন দেখবেন জীবনের কোনো অভাবই থাকবে না আমাদের। এখন আমাদের বাহ্যিক কোনো অভাব নেই, কিন্তু অন্তরে সব অভাব। স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, টাকা পয়সা আছে, ঘর বাড়ি আছে, কিন্তু ভেতরটা পুরো ফাঁকা, পুরো ফাঁপা। একজন ভালো ভক্তকে দেখুন, হয়তো বাহ্যিকভাবে সেরকম কিছু নেই, সুখে আছে, কোনো অসুবিধা নেই। কেন? সে কৃষ্ণকে নিয়ে আছে। ওই রকম হতে চাই আমরা। তো ওই রকম যদি আমরা হতে চাই, তাহলে ছোটখাটো জিনিসগুলোকে আমাদেরকে বেশি প্রশ্রয় দিলে হবে না, বেশি প্রাধান্য দিলে হবে না। একটু একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন তো, গত 1 সপ্তাহ কি কি নিয়ে মাথা গরম করেছেন, একটু ভাবুন। প্রভুকে বলেছিলেন আলু নিয়ে আসতে, প্রভু আলু না নিয়ে এসে অন্য কিছু নিয়ে এসছে। বললেন লাল রঙের জিনিস নিয়ে আসতে, উনি নিয়ে এসছে হলুদ রকম। বা ঘরে টুকটাক এসেছেন, জল চাইছেন, একটু 2 মিনিট পরে জল দিয়েছে। একটু ভাবুন, আমি জাস্ট একটা দুটো উদাহরণ দিলাম। এই গত 1 সপ্তাহে কি কি জিনিস নিয়ে মাথা গরম করেছেন, একটু ভাবুন। এবং ওই মাথা গরম করার যে পরিস্থিতিগুলো, ওইগুলো কৃষ্ণ ভক্তি থেকে আমাদেরকে কতটুকু দূরে সরিয়ে নিয়ে গেছে, কতটুকু সম্পর্কের অবনতি ঘটেছে ওইসবের জন্য। কি দরকার? জীবনে যদি কৃষ্ণকে আমরা পেতে চাই, ভালো ভক্ত হতে চাই, অনুকূল ভাবে যদি ভক্তি জীবনে আমরা এগোতে চাই, এই সংসারের ছোটখাটো জিনিসগুলোকে বেশি প্রাধান্য না দিলে ভালো। প্রভুপাদ বলতেন যে স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়া, এগুলোকে বেশি প্রাধান্য দেবে না, প্রভুপাদের কথা। ওইগুলোকে যদি আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি, তাহলে দেখবেন জপতে মন বসবে না, সম্ভব না। কারা ভালো জপ করতে পারে? তারাই ভালো জপ করতে পারে যারা জীবনে একটা উদ্দেশ্য নিয়ে নিয়েছে যে আমরা ভগবানকেই পাবো, পেতে চাই আমরা, এটি আমার জীবনের পরম প্রাপ্তি। এবং সেই ভগবানকে পাওয়ার সর্বশ্রেষ্ঠতম পন্থা হচ্ছে এই হরিনাম। ওই মনোভাব নিয়ে সে জপ করে। অন্যান্য কর্তব্যের মধ্যে একটা হচ্ছে জপ, ওই রকম ভাবে সে জপ করে না। আমি দীক্ষা নিয়েছি, আমার কর্তব্য হচ্ছে 16 মালা জপ করা, সেই জন্য করছি।
ওই রকম জপ নিয়ে ভগবত ভক্তিতে এগিয়ে যায় না। হরিনাম হচ্ছে ভগবানকে পাওয়ার সর্বশ্রেষ্ঠতম পন্থা। হরিনামের মাধ্যমে সবচাইতে ভগবানকে বেশি খুশি করা যায়। কৃষ্ণ প্রেম পাওয়ার সর্বশ্রেষ্ঠতম পন্থা হচ্ছে হরিনাম। ভগবান সবচাইতে খুশি হন যখন ভক্ত হরিনাম করে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। তো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা মানে সাক্ষাৎ ভগবানের সামনে। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা মানে সাক্ষাৎ শ্রীমতী রাধারানীর সামনে। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা মানে সাক্ষাৎ ব্রজমণ্ডলের সামনে, নবদ্বীপ ধামের সামনে। এইরকম মনোভাব নিয়ে কেউ যখন হরিনাম করেন, সে তখন কৃষ্ণকে পায়। কিন্তু ওই রকম সচেতন ভাবে মন প্রাণ দিয়ে যদি আমরা জপ করতে চাই, হরিনাম করতে চাই, তাহলে এই জগতের খুঁটিনাটি শব্দ, চৈতন্য চরিতামৃতের শব্দ খুঁটিনাটি, এই জগতের তুচ্ছ বিষয়গুলিকে বেশি প্রাধান্য না দিলেই ভালো। নিজের জীবনের দায়িত্ব নিতে হবে আমাদেরকে। এর উপরে ওর উপরে দোষারোপ করে না। কতদিন দোষারোপ করবে? তোমার জন্য আমার মনে শান্তি নাই, বলি না? তোমার জন্য এটা হলো না, তোমার জন্য ওটা হলো না, তোমার জন্য আমার জীবনে কোনো আনন্দ নাই। কত অজুহাত দেবেন, কত দোষারোপ করবেন? নিজের কর্তব্যের, নিজের জীবনের দায়িত্ব নিন। সৎ পথে থাকুন, কৃষ্ণকে কেন্দ্র করে জীবনযাপন করুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।